নমস্কার, আমি রনিতা। আশা করি সবাই ভালো আছে। অনেকদিন পর আজ আবার একটা ভিডিও নিয়ে আসলাম। দীঘা ভ্রমণের এটি শেষ পর্ব। এবার বাড়ি ফেরার পালা, তাই কিছু ছবি তুলে রাখলাম। এবার রুম ছাড়তে হবে, সকাল হয়ে গেছে। তাই ভাবলাম বাড়ি তো ফিরবই, একটুখানি যদি চন্দনেশ্বর মন্দির থেকে ঘুরে আসা যায়। তাই সকাল সকাল সবাই স্নান সেরে চন্দনেশ্বর মন্দিরে যাবার জন্য তৈরি হয়ে নিলাম। সারাটা রাত খুব বৃষ্টি হয়েছে, সকালবেলাটাও প্রচণ্ড মেঘলা হয়ে রয়েছে। আমরা বেরিয়ে পড়েছি, খুব জোরে বৃষ্টি পড়ছে রাস্তায়। আমরা প্রায় চলে এসেছি মন্দিরের কাছাকাছি। মন্দিরের ভিতরে যাওয়ার আগে রাস্তার দুপাশে প্রচুর দোকান। আকাশটা দেখতে পাচ্ছি, যেন মনে হচ্ছে মেঘ ভেঙে এক্ষুনি বৃষ্টি নামবে। আমার কর্তামশাই গেছে গাড়িটা পার্কিং করতে। আমরা সবাই রাস্তার ধারটাতে দাঁড়িয়ে আছি। ও আসলে মন্দিরের ভেতরে যাব। এবার আমরা সবাই মিলে মন্দিরে প্রবেশ করব। এটা হচ্ছে মন্দিরের ভেতরে যাওয়ার প্রধান প্রবেশদ্বার। চলুন আপনাদের ভেতরের মন্দিরের থেকে ঘুরিয়ে নিয়ে আসি। মন্দিরের ভেতরে তো ক্যামেরা এলাও ছিল না, তাই পুরোটা দেখাতে পারলাম না। এদিকটা হচ্ছে পিছন দিকটা, আপনাদের তাই দেখালাম। পুজো দেওয়া হয়ে গেছে, এবার ফেরার পালা। আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। এবার সোজা বাড়ি ফিরবো। সকাল থেকে কেউ কিছু খায়নি, তো সেই জন্য রাস্তার দাঁড়িয়ে কিছু খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আমরা প্রায় অনেকটাই চলে এসেছি। আমরা যাচ্ছি এখন কাঁসাই নদীর ওপর দিয়ে। দেখুন কতটা চওড়া নদীটা। এবার নদী পেরোতে পেরোতে যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, এই ব্রিজটার নাম দেখলাম মাতালগিরি হাজরা সেতু। গাড়ির মধ্যে এত গরম হচ্ছিল, প্রত্যেকেরই গরম হচ্ছে। বাচ্চা তো, ওদের গরম একটু বেশিই হয়। এই বাচ্চাগুলো একটু গা মুছিয়ে দেওয়া হলো, রাস্তায় দাঁড়িয়ে জল দিয়ে গা মুছিয়ে দেওয়া হলো। তারপরে সব পাউডার দিয়ে খালি গায়ে বসিয়ে রেখে দিয়েছিল গাড়ির ভিতরে। প্রচণ্ড গরম, নামেই বৃষ্টি হচ্ছিল, কিন্তু একটা গরম আবহাওয়া ঠিক রয়েই গেছে। আমরা প্রায় অনেকটা চলে এসেছি। সঞ্জীব বলে যে বন্ধুটা রয়েছে, তাকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে আমরা আমাদের বাড়ি পৌঁছে যাব, সেরকমই কথা আছে। কোলাঘাট ব্রিজটা পেরিয়ে যাচ্ছে। আগের দিন রাতের অন্ধকারে বাচ্চারা ভালোভাবে বুঝতে পারেনি, এখন বেশ সুন্দরভাবে দেখতে পাচ্ছে ব্রিজটা। ওখানে খানিকক্ষণ দাঁড়ালাম বাচ্চাদেরকে দেখানোর জন্য।
তারপরে আবার রওনা দিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আসবো আবার নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন।